This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। স্কুল থেকে রাস্তায় এসে দাঁড়িয়েছেন তারা। চাকরি ফেরত চেয়ে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে চাকরিহারাদের অনশন, আর তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ চাকরিহারাদের। রোদের কারণে অনশন স্থলে চাদর টাঙাতে চেয়েছিলেন চাকরিহারারা, কিন্তু অভিযোগ কি উঠছে? তাতে বাধা দেয় পুলিশ। পদে পদে পুলিশি অসহযোগিতার অভিযোগ। ক্ষোভ উগরে দিলেন অনশনকারী চাকরিহারা শিক্ষকরা। আমরা অনশন করছি, না আছে এখানে কোনো বাথরুম, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে মাথার উপরে ছাদ। এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি। একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছিল, এই যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ সেই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে না, মানে এত অসহযোগিতা। আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন, তিনি যাতে এই মুহূর্তে মিররের যে কপি রয়েছে এসএসসি সার্ভারে, সেই মিরর ইমেজ এবং যোগ্যদের সুস্পষ্ট নির্ভুল তালিকা যেন প্রকাশ করে দেন। আমরা অনশন প্রত্যাহার করে নেব। চাকরিহারা শিক্ষকদের অবস্থানের স্থান বদল হলো। এসএসসি ভবনের সামনে থেকে সরলেন অবস্থানকারীরা। আজ থেকে এই গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে রিভিউ পিটিশনে যাওয়ার অনেক গ্রাউন্ড আছে। সেই আশাবাদ থেকে আমরা যাব। গভর্নমেন্টকেও আমরা বলেছি তারাও যেন যায়, এবং তার জন্য যে জিনিস আমাদের আগে থেকে সব কিছু প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটা আমরা নিচ্ছি। মিরর ইমেজ কপি তো বের করতেই হবে, ওটা আমাদের দাবি আছে। ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওইটার উপর জোর দেওয়া হয়েছে। ওই কপিটা পেলে পরে ওয়েবসাইটে যখন পাবলিশ করবে তখন সেটা সার্টিফাইড হলো, অর্থাৎ সার্ভিস কমিশন স্বীকার করে নিল যে হ্যাঁ আমাদের এইটা ওএমআর, আর সেই বেসিসে তখন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা রেখেছি। এবং সেই ন্যায় বিচারের জন্য কিন্তু সামগ্রিক লড়াই, অর্থাৎ পূর্বের জায়গায় যেমন সমহিমায় আমরা শিক্ষকতা করেছি, চক ডাস্টার হাতে ধরে নিয়ে সম্মানের সাথে ছাত্রছাত্রী পড়িয়েছি, ঠিক সেই জায়গাটায় ফিরে পাওয়ার জন্য এত কিছু আমাদেরকে করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের 3 ঘন্টার বৈঠকের পরে প্রথম টিভি9 বাংলায় মুখোমুখি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনার আবেদন করা হবে, আইনি পদক্ষেপ মেনে মিরর ইমেজ প্রকাশ করা হবে, আশ্বাস ব্রাত্য বসুর। বিরোধীদের কড়া নিশানা করেছেন তিনি। চাকরিহারাদের প্ররোচনা দিচ্ছে বিরোধীরা। বিরোধীদের কথায় ভরসা করে লাভ নেই, চাকরিহারাদের বার্তা দিলেন ব্রাত্য বসু। আমরা চাকরিহারাদের সহযোগিতার বার্তা দিয়েছি, আমি আশাবাদী যোগ্যরা চাকরি ফিরে পাবেন, আশ্বাস শিক্ষামন্ত্রীর। যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য যোগ্য তো সেগ্রিগেশন আছে। আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলে দিতে হবে না? তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। ওরা কি ওই মিরর ইমেজ প্রকাশ করা নিয়ে কিছু বলেছে? তো সেটা কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ওরা যোগ্য অযোগ্য তালিকা যেটা সিবিআই থেকে প্রাপ্ত, সেটা এসএসসি চেয়ারম্যান জানালেন, সেটা ওদের কাছে আছে। উনি একটা আইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি ওয়েবসাইটে ডাউনলোড করতে। তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন। তারপর টিভি9 বাংলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখলেন। এবার দেখুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে বক্তব্য রেখেছেন তার পাল্টা চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন শোনাবো। রিভিউ পিটিশনের পরে আরও প্রক্রিয়া আছে, আমরা দেখিয়ে দেবো কোন কোন প্রক্রিয়া। জিতিয়ে তো আনতেই হবে, কিভাবে যেতে হবে
সেটা আমাদের দেখার দরকার নেই। হারবে কেন হারতে দেবেন কেন তারা? আমরা তো এটা তো জানি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যা আছে তারা তো একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তাদের পার্লামেন্ট আছে, বিধানসভা আছে, আওয়াজ তুলুক, যারা অযোগ্য তাদেরকে বাদ দিক। রিভিউ পিটিশনে হারার প্রশ্নটা আসছে কেন? রিভিউ পিটিশন খারিজ হবে কেন? যদি সমস্ত তথ্যকে সঠিকভাবে অ্যানালাইসিস করে সকল লয়ারের সঠিক পরামর্শ নিয়ে লিগাল যে সেল আছে সেই সেলগুলো যদি ঠিকমতো কাজ করে, লয়াররা যদি সমস্ত কিছু তথ্য ঠিকমতো তুলে ধরে, তাহলে তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার জায়গা নেই। কসবাই ডিআই অফিসে তাণ্ডবের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট কলকাতা পুলিশের, সেখানে একজন আন্দোলনকারী পেট্রোল ঢেলে জ্বালিয়ে দাও বলছে। এই পোস্টকেই হাতিয়ার বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট। তিনি পোস্ট করে লিখেছেন যে ব্যক্তি জ্বালিয়ে দাও হুঙ্কার দিয়েছেন তিনি প্রতাপ রায়চৌধুরী, তৃণমূল সমর্থক এবং আন্দোলনকে ভেতর থেকে দমন করতে এসেছে। তরুণজ্যোতির দাবি উড়িয়েছেন চাকরিহারা শিক্ষক প্রতাপ রায়চৌধুরী। প্রতাপ রায়চৌধুরীকে বলতে শোনা গেছে যে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, কলকাতা পুলিশের ভিডিও। এই প্রতাপ রায়চৌধুরীকে আমি দেখছিলাম, তার পুরোনো ফেসবুক পোস্ট আমি দেখছিলাম। 2021-এ ইলেকশনের দিন যখন বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছিল, আমাদের দলের কর্মীদের যখন খুন করা হচ্ছিল, বাড়ি ভাঙা হচ্ছিল, তখন এই প্রতাপ রায়চৌধুরী ফেসবুকের মধ্যে লিখেছিল জয় বাংলা, তৃণমূলের জন্য উচ্ছ্বাস, এগুলো তো তিনি লিখেছিলেন। উনি বেসিক্যালি তৃণমূলের লোক, ডাউট না, আমি কোয়াইট শিওর যে পুলিশ এবং তৃণমূল একে ঢুকিয়েছিল ওখানে এই শিক্ষক আন্দোলনটাকে বিগড়ানোর জন্য। তরুণজ্যোতি তিওয়ারি আমার জয় বাংলা নামক একটি ফেসবুক শব্দ নিয়ে পোস্ট করেছেন উনি, এবং প্রচুরভাবে ফেসবুকে আমাকে আক্রমণ করা হচ্ছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যেদিন তৃণমূল থাকবে না সেদিনও জয় বাংলা, এই মুহূর্তেও জয় বাংলা। যেদিন তৃণমূল ছিল না, বামফ্রন্ট ছিল, সেদিনও জয় বাংলা। কাল যদি বিজেপিও ক্ষমতায় আসে, জয় বাংলা। শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, চাকরিহারাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ, ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। আর এবার সেই লাঠিচার্জের ব্যাখ্যা দিতে গিয়ে আদতে শিক্ষকদেরকেই দুষল কলকাতা পুলিশ। শিক্ষকদের মিছিলে নাকি ঢুকে পড়েছিল বহিরাগতরা, তাদের চিহ্নিত করা হয়েছে, দাবি কমিশনার মনোজ বর্মার। পুলিশের উপরে আক্রমণ হয়নি, পাল্টা সিপিকে চ্যালেঞ্জ আন্দোলনকারী চাকরিহারাদের। যারা ল ভাঙছে ওদের अगेंस्ट পুলিশ অ্যাকশন যদি নেয়, it is written in the law, whatever is lawful that will be done. সিপিকে চ্যালেঞ্জ করে বলছি, সিপি এমন ভিডিও দেখাক যেখানে আমাদের শিক্ষকরা পুলিশদেরকে হাত তুলেছে। এই সেই লজ্জাজনক মুহূর্ত, শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, শিক্ষকদের ওপর লাঠিচার্জ। বুধবার দুপুর 12টা, ঘটনাস্থল কসবা ডিআই অফিস। বিক্ষোভরত শিক্ষকদের উপর নির্বিচারে লাঠি, আচমকাই এক শিক্ষককে লাথি মারেন এক পুলিশ কর্মী। এরপরই আরেক শিক্ষককে গলা ধাক্কা। এই পুলিশ কর্মী কসবা থানার এসআই রিটন দাস। যার বিরুদ্ধে অভিযোগ সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন। কসবা থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই দোষলেন পুলিশ কমিশনার। He has been given bed rest because he is not able to move. ওর ইনজুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইনজুরি হতো তাহলে কে দায়ী থাকতো? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজুরি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। পুলিশের দাবি, কসবায় প্রথমে মিছিল থেকে প্ররোচনা দেওয়া হয়। পুলিশ প্রথমে বলপ্রয়োগ করেনি, শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করে। কসবা ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। দুপুর 12:19 তালা ভাঙে। দুপুর 12:30 পুলিশের ওপর হামলা। শিক্ষককে লাঠির ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষকদেরই দোষল পুলিশ। নোবডি এক্সপেক্টস দ্যাট টিচার ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধর করবে। দিস ইজ নট এক্সপেক্টেড। তালা লাগানোর কথা ছিল কিন্তু তালা লাগানো হয়নি। ইট ইজ এ ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস।
চাকরিহারাদের অবশ্য পাল্টা দাবি, পুলিশের ওপর কোনো রকম হামলা করা হয়নি। কলকাতা পুলিশ যে অন্যায়টা করেছে সমাজের কাছে, আজকে তারা যে নিচে নেমে গেছে সেটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সিপি বারবার এই কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু ওরকম কোনো ঘটনা কালকে কোনো আপনাদের মিডিয়া দেখাতে পারবে কোনো মহিলা পুলিশের গায়ে থেকে রক্ত বেরোচ্ছে? কেউ দেখাতে পারবে কোনো মিডিয়াতে এরকম কারোর কোনো রক্তপাত ওখানে পুলিশের গায়ে হয়নি? পুলিশ এগুলো নিজেদের ইমেজ শুধরানোর জন্য শুধুমাত্র আমাদেরকে দোষ দিচ্ছে। আমরা এখন এমনি মানসিক অশান্তিতে আছি, এই সময় এই মারপিট টারপিট করার মেন্টালিটি নিয়ে কেউ ওখানে যায় না। শিক্ষকদের মিছিলে থাকা বহিরাগতকেও চিহ্নিত করা হয়েছে, দাবি নগরপালের। ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। উই হ্যাভ আইডেন্টিফাইড আউটসাইডার্স অ্যান্ড ইনভেস্টিগেশন হিসাবে অ্যাকশন নেওয়া। আমাদের ভিতরে তো আগুন জ্বলছে এবং তারও চাকরি হারিয়েছে, সে হয়তো নিজের গায়ে আগুন লাগানোর জন্য আমরা প্রত্যেকেই বলছি আমাদেরকে গুলি করে মেরে দিন, বিষ দিন আমাদেরকে, সেই রকমভাবেই সে বলেছে, সেটাকে আলাদাভাবে ওরকম করে দেখানো হচ্ছে। একটা জাতির মেরুদণ্ডের উপর লাথি মেরেছে, সমগ্র শিক্ষা জাতির উপর মেরুদণ্ড লাথি মেরেছে। পুলিশ কিন্তু একটা কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজ পুলিশ বা সিপি হয়েছে। পুলিশ বুধবারের অবস্থানেই অনড়। ঘটনার ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশের দাবি, আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরি বাতিলে শিক্ষায় সংকট, রাজ্যের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা। একই পরিস্থিতি উত্তরবঙ্গের সীমান্ত এলাকা হলদিবাড়ির দেওয়ানগঞ্জ হাই স্কুলের। সদ্য চাকরি খোয়ানো শিক্ষকরা স্কুলে না আসায় লেখাপড়া শিখেই ওঠার উপক্রম হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ফিরিয়ে আনার দাবিতে পড়ুয়ারা কি করলো দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে স্কুলে স্কুলে বিরাট সংকট তৈরি হয়েছে। চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ির হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুল, সুপ্রিম কোর্টের রায়ের পরে এই স্কুলে চাকরি গিয়েছে 6 জন শিক্ষকের। সদ্য চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকারা স্কুলে না আসায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বিজ্ঞান বিভাগ প্রায় উঠে যাওয়ার উপক্রম। সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষকদের ফিরিয়ে দাও, এই দাবিতে প্ল্যাকার্ড হাতে শহরে মিছিল করে পড়ুয়ারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় 26,000 শিক্ষক বাতিল হয়েছে, সেই 26,000 শিক্ষকদের মধ্যে আমাদের স্কুলেও মানে আমাদের বিদ্যালয়েও মোট 6 জন শিক্ষক বাতিল হয়েছে এবং সেই 6 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে আমাদের বিজ্ঞান বিভাগের মোট 3 জন শিক্ষক রয়েছেন এবং সেই 3 জন শিক্ষক স্কুলে না আসায় আমরা কীরকম যে অসহায় বোধ করছি সেটা বলে বোঝানো সম্ভব হবে না। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের অনুরোধ। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর পরে হনুমান জয়ন্তী, 26-এর মহাযুদ্ধকে সামনে হিন্দুত্বের পালে হাওয়া তুলতে ময়দানে এবার বিজেপি। নিউ টাউন পানিহাটির পরে ধর্মতলায় সুকান্ত মজুমদার দেখতে পাচ্ছেন ছবি। পানিহাটিতে হনুমান মন্দির এবং পুজো চলছে। পানিহাটিতে সুকান্ত মজুমদার পতাকা উত্তোলন করছেন ছবি। হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় শুভেন্দু রয়েছেন দিলীপ ঘোষ। 26-এর আগে হিন্দুত্বের আবেগে শান ছবি দেখতে পাচ্ছেন। হনুমান জয়ন্তী এবং সুকান্ত মজুমদার পতাকা উত্তোলন করছেন।